নমস্কার বন্ধু, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তা প্রভুকে দর্শন করুন সবাই। আর এখন আমি মহামায়ার আরতি দেখাতে যাচ্ছি, কিন্তু দেরি হয়ে গেল বিভিন্ন কাজে। তুমি ব্লগ করো? হ্যাঁ। তো এখান থেকে দর্শন করুন প্রভুকে শনিবার সকালবেলা বজরংবলীর। আর চলুন মহামায়ার মন্দিরে চলুন। আর আজকে শনিবার প্রচণ্ড ভিড় হবে মন্দিরে, কিন্তু আজকে আমার যেতে দেরি হয়ে গেল। আজকে আমার এতটাই কাজ ছিল, তারপর ছেলেও বাড়িতে আছে, বিভিন্ন কাজও আছে, সেজন্য প্রথম থেকে আপনাদেরকে দেখাতে পারলাম না মহামায়ার মন্দির। কিন্তু চলুন, এখন তো দর্শন করাই যেতে পারে। আর আমাদের এখানে ঠান্ডাটা ভালোই পড়েছে, কিন্তু স্নানটা সকালবেলা যেহেতু আমি করে নিই, সেজন্য আর কোনো ঠান্ডাই এখন লাগছে না। চাদর টাদর গায়ে না দিয়ে বেরিয়েছি, খুব একটা ঠান্ডা নেই। দেখুন চলেও এলাম মহামায়ার মন্দিরে, এই যে। আর আজকে আপনাদেরকে বলেইছি প্রচণ্ড ভিড় হবে, প্রচণ্ড ভিড়। চলুন, স্তব পাঠ আরম্ভ হয়ে গেছে। আপনাদের আরতিটা নিয়ে আসতে পারলাম না। এই দেখুন, দেখুন একবার ভিড় কাকে বলে। আর আজকে পূর্ণিমা হবে রাত্রেবেলা। এই দেখুন, মন্দির দেখে দেখুন একবার ভিড় কাকে। দেখুন, এটা হচ্ছে আপনার প্রসাদের কুপনের লাইন। আর আপনাদের বলেইছি সকাল সন্ধে আপনাদের আমি মহামায়ার মন্দির দেখাবো, মায়ের আরতিও আমি দর্শন করাবো, তাই চলে এলাম। এখন স্তব পাঠ হচ্ছে। মা হলুদ শাড়ি পরেছেন, দর্শন করুন সবাই সকাল সন্ধে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সকাল সন্ধে দর্শন করতে পারবেন। দেখুন, আর কত মানুষ এসেছে, প্রচুর, অনেক ভক্ত। হ্যাঁ হ্যাঁ, সোমবার। আপনারা দর্শন করুন। এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতপা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকাল সন্ধে মহামায়াকে দেখতে পাবেন। আর এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতপা সঙ্গে থাকুন।